সম্মানিত ভাইয়েরা আমার, সমাজের ভেতরে পুরুষ মানুষ যারা, তাদের যেইটুকু গৌরব, নারীর গৌরব তার চাইতে আরো বেশি। এখানে ছোট্ট একটা কারণ লুকিয়ে আছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে জান্নাতে রেখেছিলেন, আর মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে আব্বা আদম আলাইহিস সালামের বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পরে তিনি সর্বপ্রথম দেখেছেন গোটা দুনিয়া। এরপরে আল্লাহ জান্নাত দেখার সুযোগ করে দিয়েছেন। আর মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আগে জান্নাত দেখিয়েছেন, তারপরে দুনিয়া দেখার সুযোগ করে দিয়েছেন। এই জন্য পুরুষ মানুষ যারা এলোমেলো, বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, তারা, নারী জাতি যারা পরিপাটি সাজিয়ে গুছিয়ে রাখে, তারা, প্রতিটা নারীর চিন্তা, বাড়ির মধ্যে 30টা শাড়ি আছে, 20টা থ্রি পিস আছে, প্রতি ঈদে যদি আপনি কিনে না দেন মন খারাপ করবে। তার কারণ হলো এর আছে 30 আর 10 50টা, পাশের বাড়ির মেয়েটার আছে 70টা। এর মন চাই ওর যেমন 70টা আলমারিতে সাজানো আছে, আমিও এমন করে আলমারিতে সাজিয়ে রাখতে চাই। এটা দোষের কিছু নেই, কারণ সৃষ্টি হওয়ার পরেই আল্লাহ জান্নাত দেখেছেন। বলেন, জান্নাত কি সাজানো গোছানো না বিক্ষিপ্ত বিচ্ছিন্ন? সাজানো থাকে, সুতরাং এটা দোষের কিছু নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এখানে ছোট্ট একটু ব্যাপার লুকিয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। আমি জান্নাত দেখার পরে যখন জাহান্নামের দিকে গেলাম, দেখতে পেলাম কিছু মহিলাকে জাহান্নামের মধ্যে আগুনে দাউ দাউ করে জ্বালানো হচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, এত নারী জাহান্নামের মধ্যে কেন? রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন 2টি কারণে। ওয়াকফুরুনাল লা'নাতা ওয়াল আশির, 1 নাম্বার, মহিলারা বেশি বেশি অকৃতজ্ঞ হয়, নাফরমানি করে, অস্বীকার করে, শুকরিয়া করে না। আর 2 নাম্বার, অধিক পরিমাণে লানত করে। বলেন নাউযুবিল্লাহ। 30 বছরের সংসার, 29 বছর পর্যন্ত 3 পিস, পেটিকোট, শাড়ি, কাপড় চোপড় সব কিছু দিয়েছেন। 30তম বছরে গিয়ে যে কোনোভাবেই হোক না কেন অর্থনৈতিক অভাব দেখা দিয়েছে, দিতে পারেননি। বাংলাদেশে এমন বহু নারী আছে বলবে, এই সংসারে বলদের মতো খেটে গেলাম, জীবনে শান্তি কি জিনিস পেলাম না। 29 বছর দিয়েছেন, কিন্তু ওই কথা মনেই রাখবে না, মানে একদিনে সব শেষ। এটাকে বলা হয় চেটে খাওয়া পিলিয়ার, একদম চাচিয়া মুছে সব শেষ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য স্ত্রী যারা যদি কখনো আপনার উপর জুলুম করে জিনিসের জন্য অথবা অন্যান্য কোনো প্রয়োজনে, আপনি বিনয়ের সাথে বুঝিয়ে বলবেন, দেখো আমাদের বাড়ির পাশে অমুক পরিবার আছে যারা ঠিক মতো খেতে পায় না, ওই দিকে তাকাও, আল্লাহর শুকরিয়া আসবে। এতে লাভ হলো 2টা। 1 নাম্বার, বিবির শুভ বুদ্ধি উদয় হবে, আর 2 নাম্বার, সে আল্লাহর শুকরিয়া করবে। আর যখন এই 2টি কাজ সে করবে, আপনি আমি জুলুম থেকে বেঁচে যাব। বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, মহিলারা যেই কাজ করে অধিকাংশ ক্ষেত্রে দেখবেন স্বামীকে চরম গালিগালাজ করে, লানত করে। অনেক মা বোন আছেন শুধু স্বামী নয়, সন্তানদেরকেও লানত করে, গালিগালাজ করে। কি ভাই করে না? পান থেকে চুল খসলে গালির কোনো শেষ নাই। অমুকের বাচ্চা, অমুকের সন্তান, তোর এই হোক ওই হোক, তুই এখনই পড়ে মর। মানে এমন অবস্থা যে ও কবর বানিয়ে রেখেছে, আপনি কবরে ঢুকলেও শান্তি পায়। আচরণটা এইরকম। আস্তাগফিরুল্লাহল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দিনের নবী বলছেন, আমি জিবরাইল আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করেছি এত নারী জাহান্নামে কেন, জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, হুজুর, এই মহিলারা বেশি বেশি লানত করত,
আর এখানে একটা মজার ব্যাপার লুকিয়ে আছে। বাবা এবং মা যদি সন্তানদের সামনে সন্তানদের গালিগালাজ করে অথবা বাইরের কোনো মানুষকে গালিগালাজ করে এই রকম লানত দেয়, দেখবেন সন্তান সর্বপ্রথমে গালিগালাজগুলো শিখে। আর এই গালিগালাজগুলো বাইরের মানুষকে দেওয়ার আগে বাবা আর মাকে দিয়েই গালিগালাজ শিখে। কথা বলেন ঠিক কিনা? আগে বাবা মাকে গালি দিয়ে উদ্বোধন করে, এরপরে বাইরে দেয়।